শিক্ষামূলক ভ্রমণ ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোট থেকে যেখানে বড় হয়েছি শ্যামনগরে, সেই অঞ্চলটার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে। আমরা সেই অঞ্চলে যে ধরনের মাটি, যে ধরনের আমরা গাছপালা দেখি, তোমরা এখানে এসে দেখবে সবার আগে তোমাদের নেমেই যেটা নজরে এসছে সেটা হচ্ছে এখানকার মাটির প্রকৃতি। তোমরা লক্ষ্য করেছো যে লাল রঙের মাটি। এই লাল রঙের মাটি পশ্চিমবঙ্গের পশ্চিম অংশটাতে, বিশেষ করে পশ্চিম অংশের কতগুলো জেলাতে দেখা যায়। সেই জেলাগুলো কি কি কারোর জানা আছে? কারোর জানা আছে যে লাল মাটি কোন কোন জেলাতে দেখা যায়? বাঁকুড়া, পুরুলিয়ার কিছুটা অংশ, তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপরে বর্ধমানের পশ্চিম অংশ, বীরভূম, এই সকল জায়গা। এই অঞ্চলটা, যে অঞ্চলগুলো বলা হলো, সবার কাছে এখানে আমি গ্রুপে মানচিত্র দিয়েছিলাম। মানচিত্রতে আমাদের এই জায়গাটাকে, এটা প্রথম কাজ, আমি 1-2 করে কাজগুলো বলছি, তোমরা কাজগুলো মনে রাখবে, সেই অনুসারে তোমরা সেগুলোকে সাজাবে এবং এই কাজগুলোকে তোমরা এখন মোবাইলেও নোট করে নিতে পারো। দারুণ কাজপাড়া, খুব সুন্দর জায়গা। আর কোনারাকে সানডে কি সূক্ষ্ম কাজ, ভিতর ঢুকতে যাবে। আদৌ এর ভিতরে কিছু হতো? আমার তো সন্দেহ। আমার সন্দেহ আছে এর ভিতরে কিছু হতো কি। ওটা রায় ছিল, এটা রায়। সব একই না, এটা একটু ওই প্রায় একটু মন্দির মতনই করা। হ্যাঁ, মন্দির মতো করা, খুব দারুণ।
বলছি 13 তারিখ বৃহস্পতিবার। এই সিপাহী বিদ্রোহ 1757 এই মন্দিরটা তৈরি হয়েছে ঠিক তার 1 বছর পরে 1758 তৈরি করেছেন মল্লরাজ চৈতন্য সিং এবং মন্দিরের গঠনটা দূর থেকে দেখলে ভালো বোঝা যাবে যে উপরে একটা বিশেষ গম্বুজ রয়েছে যেটা তোমরা এখনো পর্যন্ত দেখোনি। গিয়ে ঘুরে দেখে এসো। শোনো, এইখানে এখন বাজে 12টা 10। এই মন্দিরটা দেখে বাইরে আসবে 12টা 15-র মধ্যে। এইটা ভালো বলেছে আজকে। বলে হচ্ছে না 4 মিনিট এখন 11। না উঠা যাবে না। ও মানা আছে হ্যাঁ কাজ হচ্ছে তো, হ্যাঁ কাজ করছে তো, ঠিক আছে ঠিক আছে। গাড়ি এমনি পারমিশন আছে ওইগুলো উঠে যাবে, কাজ হচ্ছে তো। এদিকে বেরোবো और सर इको बार क्या था ना कुंगा मंदिर एक उसी गेटेর সামনে করুন गेटेর সামনে আমরা এই যে যেখানে এলাম এইখানে দুটো দরজা রয়েছে। বিষ্ণুপুরে প্রবেশদ্বার হিসেবে মল্লরাজ বীর সিং এই দরজা দুটো তৈরি করেছিলেন। এইটাকে বলা হয় বড় দরজা আর ওই পেছনেরটাকে বলা হয় ছোট দরজা। এইটা পুরোটাই ঝামা পাথরের তৈরি, বড় দরজা এবং ছোট দরজা। এইটা দেখে নিয়ে এইখানে হচ্ছে লালজি মন্দির বা রাধালাল জিউ মন্দির। এই লালজি মন্দির বা রাধালাল জিউ মন্দির এটা তৈরি করেছিলেন এই মল্লরাজ বীর সিং, যিনি এই দরজাটা তৈরি করেছিলেন 1658 খ্রিস্টাব্দে। লালজি মন্দির বা রাধালাল জিউ মন্দির, এই মন্দিরগুলো আলাদা আলাদা করে ছবি তোমরা তুলে রেখো, ঠিক আছে? এইটা দেখে নিয়ে তোমরা 12:35-এর মধ্যে চলে আসবে টোটোর সামনে, চলে যাবে লালজি মন্দিরটা। आइसक्रीम সরি স্যার। ফটো তো দে না এই লালবাদ গেল কই এটা লালবাদ এই যে এইটা
এইখানে নৌকা বিহারে আসতো। লালবাইকে একটা ছেলেকে মেরে দিতে লালবাই একটা ছেলেকে নৌকা ডুবিয়ে মেরেছে। সুন্দরবন। শাপলা ফুটে বড় জল আসে অনেকটা বড়। এই যে জায়গাটির সামনে আমরা এসেছি, এই জায়গাটির নাম হলো লাল বাঁধ। বিষ্ণুপুরে যেহেতু এই অঞ্চলটা রাঢ় অঞ্চলের মধ্যে, এখানে জলের অভাব হয় গ্রীষ্মকালে প্রচুর। আগে হতো, এখন অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে, এখন অনেক কমেছে। কিন্তু সেই সময় আজ থেকে 400-500 বছর আগে এখানে প্রচণ্ড জলকষ্ট ছিল। সেই সময় আমি যে বললাম মল্লরাজ বীরসিংহ, সেই মল্লরাজ বীরসিংহ এর আগে যে ওই যে ছোট দরওয়াজা দেখলে, লালজি মন্দির যেটা দেখলে, এগুলো সব মল্লরাজ বীরসিংহের তৈরি। সেই মল্লরাজ বীরসিংহ বিষ্ণুপুরের জলকষ্ট দূর করার জন্য এই দিঘি নির্মাণ করেছিলেন। এই দিঘির নাম আগে কি ছিল জানা যায় না। বীরসিংহ এই দিঘিটা তৈরি করেন। তার পরবর্তীকালে আসেন হাম্বির। হাম্বিরের ছেলে ছিলেন রঘুনাথ সিংহ। সেই রঘুনাথ সিংহের রাজদরবারের একজন নর্তকী ছিলেন, তার নাম হচ্ছে লালবাই। সেই লালবাইয়ের সাথে এই রঘুনাথ সিংহের বিভিন্ন ধরনের প্রেম কাহিনী সারা বিষ্ণুপুর জুড়ে ছড়িয়ে রয়েছে। তিনি এই লালবাইয়ের জন্য অনেক মহল তৈরি করেছিলেন। এইখানে তিনি লালবাইয়ের যে নৃত্যকলা তাতে ভীষণভাবে আকৃষ্ট ছিলেন এবং রাজকার্যেও সেই সময় তার অনেক বিচ্যুতি ঘটতে থাকে। তিনি রাজকার্যের দিকে মৌন দিচ্ছিলেন না। সেই সময় শোনা যায় যে সেই সময় নাকি এই লালবাইকে অনেকে হত্যা করে এই বাঁধের মধ্যে এই দিঘির জলে তাকে পুঁতে দেওয়া হয়েছিল বা সলিল সমাধি হয়েছিল। আবার অনেকে বলে লালবাই তিনি নিজেই এখানে আত্মবিসর্জন দিয়েছিলেন, অর্থাৎ এখানে তিনি আত্মহত্যা করেছিলেন ডুবে পড়ে। যেটাই হোক, কিন্তু তারপরের থেকে এই দিঘির নাম হয় লাল দিঘি, এই লালবাইয়ের নাম অনুসারে। এই দিঘির প্রতিটি প্রান্তে এই রঘুনাথ সিংহ মল্ল এবং এই লালবাইয়ের যে প্রেমের কাহিনী, সেই কাহিনী জড়িয়ে রয়েছে। এই হচ্ছে লাল দিঘি। বর্তমানে দেখো সংস্কারের অভাবে কিরকম হয়ে রয়েছে এই দিঘি, এবং বিষ্ণুপুরের বিভিন্ন জায়গায় দেখছো যে সংস্কারের আরো বেশি প্রয়োজন। এর দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট দীর্ঘ, আর এর যে ব্যাস, এই ব্যাসটা হচ্ছে 11 ইঞ্চি। আর তখনকার দিনে, অর্থাৎ বীরহাম্বুরের রাজত্বকাল ছিল আজ থেকে প্রায় 400 বছর আগে, 1600 রাসমঞ্চ তৈরি হয়েছিল বলেছিলাম। তখনকার দিনে এই কামানটা তৈরি করতে খরচ হয়েছিল 1,25,000 টাকা ওই সময়। এবং এই কামানে যে লোহা দিয়ে তৈরি, সেই লোহা এখনো পর্যন্ত তার জং ধরেনি, কামানটির কিছু হয়নি। আর এই আমাদের বাংলায় অনেকে শুনে থাকবি যে বর্গী হানা হয়েছিল, বর্গী আক্রমণ। বর্গী বিষয়টা কি? মারাঠাদের একটা দল, তারা বাংলা আক্রমণ করেছিল। সেই সময় বাংলা এবং উড়িষ্যা তারা আক্রমণ করেছিল। সেই সময় মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে একদল মারাঠা, তারা বাংলায় এসে বিভিন্ন আক্রমণ করে, বিভিন্ন লুটতরাজ চালায় এবং বাংলায় সেই সময় একটা ভীষণ অরাজকতা চলে বেশ কয়েক বছর, যেটাকে বর্গী হানা বলে বাংলায় পরিচিত, ইতিহাসে পরিচিত। এদিকে যেও না, যেও না, যেও না, পরে ছবি তুলি।
এখানে বার্গেনিংও হয়, যথেষ্ট বার্গেনিং হয়। ওই 200 টাকা ভালো লাগতো ভাই। পিওর সিল্ক সুতোগুলো বেঙ্গল একদিকে পাড়ের এইটা পাড়েরটা আর এদিকে দুটো চলো চলো এখানেই বাহুবলী এ ভাই চ চ চ নিচে চ চান করে আসি ল্যাট্রিন করতে হবে, কোথায় যাই বলো ল্যাট্রিন করতে? হ্যাঁ এদিকে না 19, 20, 21, 22, 23, 24, 26 হয়ে গেল। একদিন এটা এরকম নয়।
চল চল আমি দাঁড়িয়ে আছি আস্তে 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 নাকি স্যারকে নিয়ে চলে যাচ্ছে নামবি তো বাবা ওই তো পাশ দিয়ে যাওয়া যাবে যাওয়া যাবে পাশ দিয়ে যা